তিনি স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিতে সামিল হবেন এবং তারপরেই তিনি বনমালীপুরের জনসংযোগে সামিল হবেন এবং এই মুহূর্তে তার সাথে রয়েছে জাঙ্গিপাড়ার কনভেনর দেবাশিস মুখার্জি। কথা বলে নেব সরাসরি তার সঙ্গে। আচ্ছা, সকাল সকাল ভোট প্রচার পেয়েছেন কেন? গরমের কারণে? সকাল সকাল এই ভোট প্রচারে বেরিয়েছেন কেন? গরমের কারণে? গরম, শীত, বৃষ্টি এসব কিচ্ছু না, এটা হলো মানুষের আবেগ। সারা দিন 24 ঘন্টা থেকে 20 ঘন্টার প্রচারে আছি, মানুষ হতাশ। মানুষ এবার মোদিজিকে সিট দেওয়ার জন্য প্রস্তুত, মানুষের কাছে আমি পৌঁছাচ্ছি। আপনি জিতবেন কেন মনে হচ্ছে? মোদিজির চেহারা, তাই জন্য। গতকাল আজকে 2 দিন ধরে 48 ঘন্টা হয়েছে ডোমজুর বালি জগা যায়, জল নেই, খাবার জল নেই, মিষ্টি জল নেই। আর ওখানে যেখানে তৃণমূলের প্রার্থী যাচ্ছেন, জয় শ্রীরামের ধ্বনি দিলে উনি রেগে যাচ্ছেন, চেঁচামেচি করছেন। আগে মানুষের জলের ব্যবস্থাটা করুন। মানুষ হতাশ, বেসিক পরিষেবা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, কিচ্ছু নেই। তাই জন্য মানুষ এবার চেঞ্জ নেবে এখানে। আপনি প্রচারে বেরিয়ে প্রায়শই বলতে থাকেন যে এখানে মানে তৃণমূল যে সাংসদ রয়েছে তিনি নাকি কোন রকম কাজকর্ম করেনি, কিন্তু গতকাল তিনি বলেছেন যে বাংলার সব থেকে ভালো এমপি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের প্রশংসা নিজে করছেন। নিজের প্রশংসা নিজে কে করে? মানুষ বলুক। আজকে আপনি ভিডিও দেখছেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ এসে বলছেন যে আমাদের এখানে জল নেই, আমাকে জল আনতে হাওড়া যেতে হয়, নালার প্রবলেম, বাড়ির প্রবলেম, বাথরুমের প্রবলেম, হসপিটাল নেই। উনি বলছেন কাজ করেছেন। উনি 75 কোটি টাকা পেয়েছেন 15 বছরে। তার হিসেব দিক না মানুষকে, কি কাজ হয়েছে? কিচ্ছু কাজ হয়নি। নিজের রিপোর্ট কার্ড যে নিজে দেয়, সে বোঝা যাচ্ছে কোনো কাজ করেনি। আচ্ছা, গতকালই তো কল্যাণ বাবু প্রচারে বেরিয়ে বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন বাংলা থেকে লড়তে, বেনারসের সিট ছেড়ে দিয়ে বলেছে বাংলা থেকে লড়তে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? প্রধানমন্ত্রী তো যেখানে থেকে লড়তে পারেন। উনি কি প্রমাণ করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু দা হারিয়েছে, শুভেন্দু অধিকারী হারিয়েছে একটা সিটিং চিফ মিনিস্টারকে 1956। কি বলতে চাইছে উনি? মোদিজিকে চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই, আগে নিজের সিট জিতে দেখান না। এখানে চুরি চলছে, দুর্নীতি চলছে, খাবার জল নিয়ে খেলা হচ্ছে, চাল চুরি হচ্ছে, কি না হচ্ছে, আর উনি ব্যস্ত হচ্ছে প্রধানমন্ত্রীকে হুঙ্কার দিচ্ছেন। এই হুঙ্কারেই উনি শেষ। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম সরাসরি এবারের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর সাথে। সরাসরি তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এবারের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে এবং তিনি এটাও বললেন যে ভালো হওয়ার জন্য কোন রকম রিপোর্ট কার্ডের দরকার পড়ে না, ভালো হওয়ার জন্য জনতাদের রায় যথেষ্ট। এবং এখানের পরই তার জনসংযোগ রয়েছে বনমালীপুর চত্বরে। এরকমই লোকসভা নির্বাচনের নানান আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।